অদ্ভুত রোগের কথা দিয়ে আজকের কাহিনীটা শুরু করব। মুম্বাইয়ের এক নামকরা ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা রাজেশ মেহতার বয়স 41। তার হাঁটুতে সামান্য ছোট্ট একটা চাকা উঠেছিল। ব্যথা তেমন নেই, কিন্তু রাজেশ স্থির থাকতে পারলেন না। সেই রাতেই তিনি চ্যাট জিপিটিকে লিখলেন তার সমস্ত উপসর্গ। আর এআই তাকে যা বলল তা শুনে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এআই জানালো এটা হাড়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। রাজেশ মুম্বাইয়ের 3 জন বিশেষজ্ঞকে দেখালেন। তারা সবাই বললেন সামান্য প্রদাহ, চিন্তার কিচ্ছু নেই। কিন্তু রাজেশের মন মানল না। তার পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে, আর এআই যখন বলেছে তাহলে কিছু তো একটা হবে। তিনি চলে গেলেন নিউ ইয়র্ক 4th মতামতের জন্যে। আমেরিকায় তার সব টেস্ট করা হলো। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেল কোনো ক্যান্সার নেই, শুধু সাধারণ প্রদাহ, মানে দেশের ডাক্তাররা যা বলেছিলেন তাই। এই গল্পটা কি শুধু রাজেশের? না, এটা আজকের বিশ্বের লক্ষ লক্ষ মানুষের গল্প। ডিজিটাল যুগে জন্ম নেওয়া এক নতুন মহামারী আমাদের সামনে চলে এসেছে, আর তার নাম সাইবার কন্ট্রিয়া। ঠিক এটাকে একটা মহামারীর সঙ্গেই তুলনা করছেন বিজ্ঞানীরা। আপনি দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু এখন কম বেশি এই মহামারীর শিকার হয়ে পড়েছি, আর তাতে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে কিন্তু আমাদেরই। আর এ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? আর তাই এটা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা। আজকের এই এপিসোডে খুব সহজ ভাষায় এই সব গবেষণা এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা তা নিয়ে আলোচনা করব। মাত্র কয়েকটি মিনিট ব্যয় করে এই ভিডিওটি দেখলে কোনো না কোনো সময় আপনিও তার লাভ পেতে পারেন। নমস্কার, সবাইকে আমার এই নতুন ভিন্ন স্বাদের চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। সাইবার কন্ড্রিয়া শব্দটা শুনতে কেমন নতুন লাগছে, কিন্তু আসলে এটা একটা পুরনো হাইপোকন্ড্রিয়ারই 21 শতকের সংস্করণ। হাইপোকন্ড্রিয়া মানে হলো সুস্থ থেকেও যিনি সবসময় মনে করেন আমি অসুস্থ, আমার কোনো কঠিন রোগ আছে। কিন্তু আগে এই রোগটা ছিল ব্যক্তিগত, নিজের মাথার ভেতরেই তা আটকে থাকতো। কিন্তু এখন ইন্টারনেট, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম আর চ্যাট জিপিটি মিলে এই ভয়টাকে একটা রকেটের গতি দিয়েছে। আর সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা মহামারী। সামান্য মাথা ব্যথা, গুগল সার্চ করলেন, গুগল বলবে ব্রেন টিউমার হতে পারে। বুকে একটু চাপ লাগছে, এআই বলবে হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ। চোখ একটু ঝাপসা, ইউটিউবের ডাক্তার বলবে স্ট্রোকের আগাম সংকেত। আর মানুষ তা বিশ্বাসও করছেন, কারণ এই তথ্যগুলো আসছে এত মসৃণভাবে, এত যুক্তিপূর্ণভাবে, যেন পাশে বসে একজন বিশেষজ্ঞ আপনাকে কথাটা বলছেন। দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড জার্নালের 2026 সালের একটা গ্লোবাল স্টাডি বলছে বিশ্বের 30%-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ এখন সাইবার কন্ড্রিয়াক, অর্থাৎ তারা নিয়মিত ইন্টারনেটে নিজের উপসর্গ খোঁজেন এবং অহেতুক স্বাস্থ্য উদ্বেগে ভোগেন। ভারতীয় উপমহাদেশের ছবিটা আরও ভয়াবহ। 2026 সালের একটা গবেষণায় দেখা গেছে ভারতে সাইবার কন্ট্রিয়ার হার সবচেয়ে বেশি, মানে প্রায় 55.6% আইটি কর্মীদের মধ্যে। 2022 সালের একটা গবেষণা বলছে ভারতের 45.3% প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় আক্রান্ত। শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যা 22 থেকে 49% মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু এটা কি শুধু ভারতেরই সমস্যা? মোটেই না। কিন্তু ভারতীয় উপমহাদেশে এটা বিশেষভাবে তীব্র, কারণ এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছানো কঠিন, স্বাস্থ্য পরিষেবা ব্যয়বহুল এবং ইন্টারনেটের বিস্তার ঘটছে অত্যন্ত দ্রুত গতিতে। ফলে মানুষ ডাক্তারের বদলে এখন গুগল বা এআই মানে চ্যাট জিপিটিকে বেশি বিশ্বাস করতে শুরু করেছেন। আমি এরকম অনেককেই জানি যারা চ্যাট জিপিটির কথা শুনে ওষুধও খাচ্ছেন। আর এক্ষেত্রে প্রথমে জানতে হবে ডক্টর চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, এআই কেন এত বিপজ্জনক। এই ক্ষেত্রে পুরনো গুগল সার্চে আপনি লিখতেন মাথা ব্যথার কারণ আর পেতেন একটা তালিকা, যেমন সেখানে লেখা থাকতো ক্লান্তি, জলশূন্যতা, মাইগ্রেন বা বিরল ক্ষেত্রে টিউমার। আপনি বুঝতেন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা সাধারণ। কিন্তু চ্যাট জিপিটি বা এ ধরনের এআই আপনার সঙ্গে কথা বলে,
তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, আমার মাথার বাঁ দিকে 3 দিন ধরে ব্যথা, সঙ্গে একটু বমি বমি ভাব আছে। এআই এখন আপনার ব্যক্তিগত বর্ণনা বিশ্লেষণ করে একটা উত্তর দেবে। সেই সম্ভাবনার তালিকায় রাখবে মাইগ্রেন থেকে শুরু করে ব্রেন টিউমার পর্যন্ত। আর মানুষের মন সবসময় সবচেয়ে খারাপ সম্ভাবনাটার দিকে ঝুঁকে পড়ে। এই ঘটনাটিকে গবেষকরা বলছেন এআই সাইকোফ্যান্সি, অর্থাৎ এআই এর উপর অতিরিক্ত বিশ্বাস। যদি আপনি এআইকে বলেন, আমার মনে হচ্ছে আমার ক্যান্সার আছে, এআই বেশিরভাগ সময় সরাসরি না বলবে না। সে বলবে, আপনার উদ্বেগের যথেষ্ট কারণ আছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর এটাই মানুষের ভয়কে আরো বাড়িয়ে তুলছে। বাস্তবে কিন্তু এর চেয়ে ভয়ের ঘটনাই ঘটছে। ভারত জুড়ে চিকিৎসকরা এখন এমন রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছেন, যারা হাসপাতালে আসছেন রোগ নিয়ে নয়, আসছেন গুগল বা এআই এর দেওয়া রোগ নির্ণয় নিয়ে। একটি বিখ্যাত হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডক্টর রাহুল মেহরোত্রার কথাই ধরুন। তিনি বলছেন, এখন রোগীরা বুকের সামান্য চাপকেই হার্ট অ্যাটাক ভেবে জরুরি বিভাগে ছুটে আসছেন। মাথায় একটু ঘুরলে সন্দেহ করছেন স্ট্রোক। স্মৃতিতে সামান্য ঘাটতি হলেই ভাবছেন নিউরোলজিক্যাল ডিক্লাইন। প্রতিদিন ডাক্তারদের চিকিৎসার পাশাপাশি মনোবিশ্লেষকের ভূমিকাও নিতে হচ্ছে রোগীদের উদ্বেগ কমাতে। দক্ষিণ দিল্লির একটি ঘটনা আরও উদ্বেগজনক। 29 বছর বয়সী একজন তরুণী আল্ট্রাসাউন্ড বা পরামর্শ ছাড়াই ইন্টারনেট থেকে তথ্য নিয়ে গর্ভপাতের ওষুধ খেয়ে ফেলেছেন। ফলাফল তীব্র খিঁচুনি, অতিরিক্ত রক্তপাত এবং অসম্পূর্ণ গর্ভপাত। হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছে। নারী স্বাস্থ্যের ক্ষেত্রে এই সংকটটা বিশেষভাবে গভীর। স্ত্রী রোগের প্রতিটি উপসর্গের সঙ্গে এখন এআই একটা সিদ্ধান্ত জুড়ে দিচ্ছে। সেটা হলো পিএমওএস, পিসিওএস বা থাইরয়েডের সমস্যা এবং পেরিমোনোপেজ। ইনস্টাগ্রামের স্বঘোষিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে আরও জ্বালানি যোগাচ্ছেন। এবার আসবো এর অদৃশ্য ক্ষতির দিকে। সাইবার কন্ট্রিয়ার ক্ষতি দুদিক থেকে আসে। প্রথম দিকটি হচ্ছে, অসুস্থ মানুষটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। যিনি ক্যান্সার বা এরকম কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, তিনি ইন্টারনেটে বিকল্প চিকিৎসা খুঁজতে গিয়ে নানা রকম অদ্ভুত চিকিৎসার ফাঁদে পড়ে যাচ্ছেন। কখনো মিরাকেল কিওর, কখনো ফেসবুকের ভাইরাল সাপ্লিমেন্ট, এগুলো তাকে ঘিরে ধরছে। আর ততক্ষণে রোগ গভীর হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় দিকটা হলো, সুস্থ মানুষটা অসুস্থ হয়ে পড়ছেন মানসিকভাবে। দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড জার্নালের গবেষণা স্পষ্ট করে বলেছে, সাইবার কন্ট্রিয়া সরাসরি বিরূপ মানসিক স্বাস্থ্য পরিণতির সঙ্গে যুক্ত। উদ্বেগ, বিষণ্ণতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, এগুলো এই রোগের অবিচ্ছেদ্য সঙ্গী। এতে একটা অদ্ভুত চক্র তৈরি হয়। মানুষ ভয় পেয়ে সার্চ করতে থাকেন, সার্চ তাকে আরও ভয় দেখায়, তখন তিনি আরও বেশি সার্চ করেন। এই লুপ থেকে বের হওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ে। অর্থোপেডিক্সের ক্ষেত্রেও চিত্রটা ভিন্ন নয়। মানুষ ইউটিউবে ব্যায়ামের ভিডিও দেখে নিজের পিঠের ব্যথার চিকিৎসা করতে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছেন। কোনো স্টেরয়েড ক্রিম নিয়ে ফেসবুকের বিজ্ঞাপন দেখে নিজেই তিনি ওষুধ কিনছেন। এডিএইচডির একটি পপ আপ কুইজ করে ভাবছেন, আমার এডিএইচডি আছে। ভারতে এই সংকট কেন এত গভীর, সেটা বুঝতে হলে ভারতের স্বাস্থ্য পরিষেবার কাঠামোটাকে বুঝতে হবে। প্রথমত, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি 1000 জনসংখ্যায় একজন করে চিকিৎসক থাকা দরকার। ভারতে এই অনুপাত এখন অনেক জায়গায় এর অর্ধেকেরও কম। বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ত, খরচের চাপ। বেসরকারি হাসপাতালে একবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো মানে 1000 থেকে 5000 টাকা। সেই তুলনায় চ্যাটজিপিটি বিনামূল্যে 24 ঘন্টা পাওয়া যায়। তৃতীয়ত, দ্রুত ইন্টারনেটের বিস্তার। 2016 সালের পর থেকে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চড়চড় করে বেড়েছে, কিন্তু ডিজিটাল সাক্ষরতা সেই গতিতে বাড়েনি। মানুষ ইন্টারনেট পাচ্ছেন, কিন্তু কোন তথ্য বিশ্বাসযোগ্য আর কোনটা নয় সেটা বিচার করতে পারছেন না। চতুর্থত, বাণিজ্যিক চিকিৎসা ব্যবস্থার প্রতি অবিশ্বাস। অনেকেই মনে করেন ডাক্তাররা বেশি টেস্ট করান, বেশি ওষুধ দেন, কারণ তাদের কমিশন আছে। এটা যেমন অনেক ক্ষেত্রে ঠিক, আবার উল্টো দিক থেকে বললে এই সন্দেহ কিন্তু রোগীর ক্ষতি করতে পারে। ভারতে এক গবেষণায় দেখা গেছে, আইটি কর্মীরা সাইবার কন্ট্রিয়ায় সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।
বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই এই সমস্ত জায়গার আইটি হাবগুলোতে লক্ষ লক্ষ তরুণ তরুণী দীর্ঘ সময় ধরে কাজ করছেন। ঘুম কম হচ্ছে, দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করার ফলে পিঠে ব্যথা হচ্ছে, মানসিক চাপ বাড়ছে, শরীরে প্রতিদিন নানা ছোটোখাটো সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পেটের গণ্ডগোল হচ্ছে। তারা ডাক্তারের কাছে যাওয়ার সময়ও পান না, পরিবর্তে ল্যাপটপেই তারা সার্চ করেন। আর এই মানুষগুলো প্রযুক্তিতে বিশ্বাসী, তাই তারা এআই ব্যবহারেও স্বচ্ছন্দ। তারা চ্যাট জিপিটিকে বিশ্বাস করেন অনেক বেশি, ফলে ফাঁদে পড়েন খুব সহজেই। যেমন ডায়াবেটিসের একটা ওষুধ এখন ওজন কমানোর মিরাকেল ড্রাগ হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই মানুষ কিনছেন, ব্যবহার করছেন। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কেউ ভাবছেন না। স্টেরয়েড ক্রিম নিয়েও একই অবস্থা। ত্বকের যে কোনো সমস্যায় ইউটিউব দেখে আপনি স্টেরয়েড ক্রিম মাখছেন এবং তার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভাবছেন না। এই বিপদ নিয়ে আমার করা একটি ভিডিও সেকশনে গেলেই পাবেন। এছাড়া রয়েছে এডিএইচডির ফেসবুক কুইজ। তোমার কি মনোযোগ দিতে সমস্যা হয়? তুমি কি প্রায় ভুলে যাও? এই কুইজে যে কেউ উত্তর দিলেই এডিএইচডি ধরা পড়বে, অথচ এই উপসর্গগুলো সব মানুষের মধ্যেই কম বেশি আছে। তাই এই সমস্যা এখন এতটাই গুরুতর যে গবেষকরা এটাকে পরিমাপের জন্য একটা আনুষ্ঠানিক পরিমাপ যন্ত্র তৈরি করেছেন। এই স্কেলে কয়েকটি প্রশ্নের উত্তরের ভিত্তিতে মাপা হয় কেউ কতটা সাইবার কন্ট্রিয়াক। এবার আসবো এ ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন সেই প্রসঙ্গে। সারা ভারত জুড়ে চিকিৎসকরা এখন এই পরিস্থিতিতে ক্লান্ত এবং উদ্বিগ্ন। কার্ডিওলজিস্টরা বলছেন জরুরি বিভাগে এখন অর্ধেকের বেশি রোগী আসেন যাদের আসলে তেমন গুরুতর কোনো সমস্যা নেই, কিন্তু তারা এসেছেন কারণ এআই বা গুগল তাদের মনে করিয়ে দিয়েছে এটা একটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। নিউরোলজিস্টরা বলছেন স্মৃতিভ্রংশের ভয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 25 বছর বয়সী তরুণ সামান্য কিছু ভুলে গেছে, অমনি তিনি গুগল সার্চ করেছেন এবং গুগল বলেছে আর্লি অনসেট অ্যালজাইমার্স হতে পারে। তিনি ছুটে এসেছেন। স্ত্রী রোগ বিশেষজ্ঞরা তো ভয়ঙ্কর কথা বলছেন। তারা বলছেন বহু নারী তাদের মাসিক চক্রে সামান্য পরিবর্তনে পিসিওএস বা থাইরয়েড ক্যান্সার সন্দেহ করছেন, কারণ তিনি ইনস্টাগ্রামে এরকম রিল দেখেছেন। কিন্তু এর সমাধান কি সম্ভব? ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি সম্পাদকীয় লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে এর সমাধান প্রযুক্তিকে ভিলেন ঘোষণা করা নয়, সঠিকভাবে এটিকে ব্যবহার করলে এই প্রযুক্তি কিন্তু অমূল্য। তাহলে কিভাবে এর সমাধান করা যাবে? এর প্রথম পদক্ষেপ হচ্ছে এআইকে চূড়ান্ত বিচারক নয়, প্রাথমিক সূত্র হিসেবে দেখুন। চ্যাট জিপিটি বা গুগল আপনাকে একটা সম্ভাবনার তালিকা দিতে পারে, এটাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রস্তুতি হিসেবে ব্যবহার করুন, কিন্তু চূড়ান্ত রোগ নির্ণয় হিসেবে নয়। দ্বিতীয় পদক্ষেপ, প্রশ্ন করুন এআই যখন কোনো ভয়াবহ সম্ভাবনার কথা বলে তাকে পাল্টা জিজ্ঞাসা করুন এই উপসর্গে এটা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন উত্তর পাবেন 1%-রও কম। তৃতীয় পদক্ষেপ, সার্চের সময়সীমা বেঁধে দিন। গবেষণায় দেখা গেছে স্বাস্থ্য বিষয়ক সার্চে 15 মিনিটের বেশি সময় দেওয়া মানুষের উদ্বেগ দ্রুত বৃদ্ধি পায়। নিজের সীমা তাই নিজেকে মানতে হবে। চতুর্থ পদক্ষেপ, বিশ্বস্ত সূত্র বাছুন। WHO, এইমস বা প্রকৃত মেডিকেল জার্নালের তথ্যকে প্রাধান্য দিন। ইনস্টাগ্রামে ডক্টর XYZ বা ইউটিউবে কোটি কোটি ভিউর ভিডিওকে প্রাধান্য দেবেন না। পঞ্চম পদক্ষেপ, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। যদি মনে হয় স্বাস্থ্য উদ্বেগ জীবনকে নিয়ন্ত্রণ করছে, একজন মনোবিদের সঙ্গে কথা বলুন। আর সবশেষে ভাবুন এই ভয়কে হাতিয়ার করে কে সব থেকে বেশি লাভবান হচ্ছে। যে অ্যাপগুলো আপনার ভয়ের উপর নির্ভর করে বিজ্ঞাপন দেখাচ্ছে, লাভ হচ্ছে তাদের। যে সাপ্লিমেন্ট কোম্পানিগুলো এআই প্রমাণিত স্বাস্থ্য সমাধান বলে বিক্রি বাড়াচ্ছে, লাভ হচ্ছে তাদের। যারা আপনার উদ্বেগকে পুঁজি করছে, লাভ করছে তারা। কারণ ভয় এখন কিন্তু একটা বিরাট বড় কারবার। এ ব্যাপারে আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।